হ্যালো ফ্রেন্ডস, জব বেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করব আরও একটি নতুন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির সম্বন্ধে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু থাম্বনেলে উল্লেখই করে দিয়েছি যে আপনাদের রাজ্যের কিন্তু প্রাইমারি স্কুলে আপনাদের স্টাফ নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনারা ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এখানে আপনারা আপনাদের 23টি জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, এবং এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যদি হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। তাছাড়া যদি আপনাদের উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা আরও যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে তবুও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। তো আমি পুরো নোটিফিকেশানটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো, আর আমি ফুল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখছি। সেখান থেকে আরও আপনারা যেগুলো না বুঝতে পারছেন ক্লিয়ারলি ভেবে দেখে নিতে পারেন, বা অথবা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তো চলুন সরাসরি সেখানেই চলে যাই, অফিসিয়াল নোটিফিকেশানের সেখান থেকে আমরা যে পরিষ্কারভাবে আমরা দেখে নিই, যাতে আপনাদেরকে জিনিসটা আমি ক্লিয়ার করতে পারি। তো আমার ক্লিয়ার করে দেবো, আশা করছি আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা এখানে দেখে নিন, এখানে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 15/3/2024 থেকে এবং চলবে 15/4/2024, অর্থাৎ পরের মাস পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশন চলবে। তো এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন কিন্তু টোটালি অনলাইনে হবে। চলুন এরপরে আমরা পোস্ট এবং তার কোয়ালিফিকেশান এবং স্যালারি সব আমরা দেখে নিই। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আপনাদের উঠে এসেছে নবোদয় বিদ্যালয় সমিতি, যেটা NVS। টোটালি কিন্তু এটা গভর্নমেন্টই জব, ঠিক আছে। আপনারা কোনো প্রাইভেট জব বলে এটা কিন্তু চিন্তা করবেন না, এটা টোটালি গভর্নমেন্ট স্কুলে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আরেকটা দেখুন, এখানে কিন্তু নন টিচিং কিন্তু আপনাদের পোস্ট আছে, অর্থাৎ টিচিং মানে আপনাদের কোনো শিক্ষকতার কিন্তু একটি পোস্ট নয়, নন টিচিং অর্থাৎ গ্রুপ ডিও আপনারা কিন্তু বলতে পারেন, ঠিক আছে। এখানে টোটাল আপনার কিন্তু ভ্যাকেন্সি আছে 1377 জন কিন্তু নিয়োগ করা আছে সব পোস্টগুলো মিলিয়ে। এখানে স্যালারি আপনি যে পোস্টে আবেদন করেন না কেন 18,000 থেকে প্রায় 1,42,400 পর্যন্ত কিন্তু আপনার মান্থলি স্যালারি আছে। এবার স্যালারি ডিপেন্ড করছে আপনি কোন পোস্টে আবেদন করছেন, আপনার কোয়ালিফিকেশান কী আছে, ঠিক আছে। এখানে অল ইন্ডিয়া জুড়ে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, অ্যাপ্লাই মোড কিন্তু অনলাইনই আছে, ঠিক আছে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, navoday.gov.in। তো এটা লিখেও কিন্তু আপনারা সার্চ মারতে পারেন, আপনাদের সুবিধাতে আমি কিন্তু ডেসক্রিপশনে সব রকম লিঙ্ক আমি দিয়ে রাখবো, ঠিক আছে। এরপরে দেখুন পোস্টে আপনার পোস্ট নেম এবং কটা পোস্ট আছে সেগুলো আমরা এরপরে দেখে নেব। তো প্রথমে দেখুন, ফিমেল স্টাফ নার্স আছে, সেক্ষেত্রে 121টা পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ASO নামে যেটা জানেন সেটা 5টা আছে। অডিট অ্যাসিস্ট্যান্টে 12টা আছে। জুনিয়র ট্রান্সলেশন অফিসারে 4টা আছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টে 1টা আছে। আরও আছে পোস্ট স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড 23টা আছে। কম্পিউটার অপারেটর 2টা আছে। ক্যাটারিং সুপারভাইজার 78টা। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে 381টা। ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বার আছে 128টা, ঠিক আছে। আরও দেখুন, ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে 161টা। মেস হেল্পার আছে 442টা এবং মাল্টিটাস্কিংটা MTS এটাই কিন্তু আছে 19টা। এরপরে আমরা দেখে দেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে পোস্ট অনুযায়ী, ঠিক আছে। এটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন, নাহলে কিন্তু অনেক কিছু জিনিস আপনারা মিস করে যাবেন। তো ফ্রেন্ডস দেখুন, ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে আপনার কিন্তু কোয়ালিফিকেশান BSc লাগবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে আপনার কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। অডিট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে BCom লাগবে। জুনিয়র ট্রান্সলেশন অফিসারের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে LLB করা থাকতে হবে, ঠিক আছে। দেখুন, যারা উচ্চ মাধ্যমিক পাস আছেন স্টেনোগ্রাফের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাসেও আবেদন জানাতে পারেন। কম্পিউটার অপারেটর কিন্তু BCA BSc BTech এসব লাগছে, ঠিক আছে। ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে ডিগ্রি লাগছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 12 পাস হলেই হবে। ইলেকট্রিশিয়ান আর প্লাম্বার 10 পাস, সাথে কিন্তু ITI করা থাকতে হবে, ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের 10-12 ডিপ্লোমা যে কোনো একটা করা থাকলেই হবে। মেস হেল্পার এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে হবে। এটা কিন্তু আপনারা সবাই আশা করছি আবেদন করতে পারবেন, কারণ মাধ্যমিক পাস সবারই আছে। তো এটাই সব থেকে ডিমান্ড, আপনারা সবাই এটা কিন্তু অবশ্যই আবেদন করুন। নেক্সট আমরা এবার চলে যাওয়া প্রত্যেকটা পোস্ট অনুযায়ী স্যালারি সম্বন্ধে, ঠিক আছে।
দেখুন স্যালারি দেখুন, ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে 44,900 টাকা, 1,42,400 আছে। এবার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এখানে কিন্তু আপনার স্যালারি আছে 35,400 থেকে 1,12,400, ঠিক আছে। এত দূর পর্যন্ত স্যালারি আপনার হবে। এবার স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, ক্যাটারিং সুপারভাইজার পর্যন্ত আপনার স্যালারি থাকে 25,500 থেকে 81,100 পর্যন্ত, ঠিক আছে। এবার জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং তো এমটিএসে এত দূর পর্যন্ত আপনার স্যালারি থাকবে 18,000 থেকে 56,900 পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হবে। তো ফ্রেন্ড, এজের নিয়ে বেশি কিছু বললে আমি এখানে বলছি না। মিনিমাম এজ আপনারা ধরে রাখুন, বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। তাছাড়া অফিসের নোটিফিকেশনে পোস্ট অনুযায়ী আপনাদের উল্লেখ করা আছে, আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন। আর ফ্রেন্ডস, এখানে দেখুন এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন 3 বছরের ছাড় পাবেন, এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবেন, পিডব্লিউডি জেনারেল ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড় পাবেন, পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট হলে 13 বছরের ছাড় পাবেন, এবং পিডব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট হলে 15 বছর পর্যন্ত ছাড় আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি দেখে নিন। অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনি যদি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট সেক্ষেত্রে আপনার কিন্তু 1,000 টাকা লাগবে, এসসি এসটি পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু 500 টাকা। মোড অফ পেমেন্ট কিন্তু আপনাকে অনলাইনই করতে হবে। নেক্সট আমরা এরপর দেখে নেবো সিলেকশন প্রসেস কী আছে। প্রথমে আপনার রিটেন টেস্ট, তারপরে স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে ইন্টারভিউ, তারপরেই কিন্তু আপনাকে জয়েনিং করা হবে, ঠিক আছে। আশা করছি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। তো ফ্রেন্ডস, এখানেই পর্যন্ত কিন্তু আপনাদেরকে যত আপডেট ছিল আমি সব অফিসের নোটিফিকেশনে যত ইনফরমেশন ছিল সব আমি জানিয়ে দিয়েছি। তো আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। শুরু হয়েছে অ্যাপ্লিকেশন 15/3/2024 থেকে 15/4/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এর মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর এখানে এক্সট্রা কিছু বলার নেই, আমি সব আপনাদেরকে জিনিস ক্লিয়ার করে দিয়েছি। যদি আপনাদের মনে হয় কোনো জায়গায় আপনারা মিস করেছেন বা আমি মিস করেছি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো, ঠিক আছে। আর আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক দুটোই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা পুরো জিনিস দেখে নিতে পারেন এবং অ্যাপ্লিকেশনও করে নিতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এখন পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।